হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা জিনিস দেখাবো যে আপনারা আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছেন যে কীভাবে শলা কচু বানাতে হয়। আজকে শলা কচু কাটিংটা আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, এইভাবে সুন্দরভাবে ছুলে নিতে হবে কচুটা। এটা হচ্ছে শলা কচু বলা হয়, এটাকে সাউরও বলে থাকে অনেকে। তো দেখতে পেয়েছেন, এইভাবে আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে। আপনারা এইভাবে কেটে নেবেন। এরপর আমি কাটিং করার জন্য দেখুন বঁটিতে আমি কেটে নিচ্ছি। বঁটিটা যতটা ধারালো হবে ততটাই সুন্দরভাবে কাটিংটা হবে, এবং খুব আস্তে আস্তে আপনারা শেপ দেবেন, কারণ একটু বেশি হয়ে গেলেই কেটে যেতে পারে। সেজন্য খুব সাবধানে আস্তে আস্তে সময় নিয়ে আপনারা এইভাবে একটা সাইড কাটবেন। দেখুন, এভাবে সরু করে কাটা হয়েছে। এরপর একটু উঁচু করতে হবে, ঠিক আছে? একটু উঁচু করে অপোজিট সাইডে এভাবে কাটতে হবে। আগের দিকটা নর্মালি কাটিং এবং বিপরীত সাইডটা একটু উঁচু করে কাটতে হবে। তো এইভাবে কেটে 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 দেখবেন সুন্দর একটা শেপ এসে গেছে, একদম স্প্রিং আকারে হয়ে যায়। সেই জন্য এটাকে বলা হচ্ছে স্প্রিং শলা কচু। দেখুন কত সুন্দর, স্প্রিংয়ের মতো। দেখতে পেয়েছেন কত সুন্দর, পিয়ানোর মতো সুন্দরভাবে স্প্রিং শলা কচু তৈরি। একদম স্প্রিংয়ের মতো উঠবে নামবে দেখবেন। আপনারা অবশ্যই যদি এইভাবে শলা কচু কাটিং শিখতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অত্যাধিক পরিমাণে শেয়ার করবেন। কি সুন্দর লাগছে দেখুন, স্প্রিংয়ের মতো। আমি আবারও আপনাদেরকে আরেকটা কাটিং করে দেখাচ্ছি, ভালোভাবে লক্ষ্য করুন। সুন্দরভাবে এইভাবে সরু সরু করে কাটতে হবে একদম শেষ পর্যন্ত। এটা আপনারা ছুরিতেও কাটিং করতে পারেন। আমি কোনো একটা ভিডিওতে আপনাদেরকে ছুরিতে কাটিং দেখাবো। তো আজকে এখানে আপনারা বঁটিতে কাটিং শিখতে পারেন। দেখুন, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। একটা সাইড সুন্দরভাবে কাটা হয়েছে, আর একটা সাইড উপর করে রাখতে হবে, উপর দিয়ে কাটতে হবে এইভাবে। দেখুন সুন্দরভাবে। আমার কমপ্লিট। দেখুন, আমি আপনাদেরকে দুটো দেখালাম, কত সুন্দর স্প্রিং টাইপের রয়েছে। একদিকে উঁচু, একদিকে নর্মালি কাটিং। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ।